ডাক দিয়া কয়, বাবা এটা বড় মারাত্মক একটা ঘটনা, এটা বড় আজব একটা ঘটনা। বলে কেমন আজব ঘটনা? বলে আমি একজন গরিব মানুষ, আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো সম্পদ নাই। আমি চিন্তা করেছিলাম, মনে মনে একদিন নিয়ত করেছিলাম, আমি হুজুর গৌসুল আজমকে আমার হাতে আমার নিজের টাকাটাই আমি অর্থ উপার্জন কইরা আমি আমার হুজুরকে আমি নাস্তা বানায়া খাওয়াইবো। কিন্তু আমার অর্থ না থাকার কারণে আমি হুজুরকে নাস্তা খাওয়াইতে পারি নাই। একদিন আমি চিন্তা করলাম, আমি জঙ্গলার মধ্যে যাইয়া লাকড়ি কাইটা কাইটা লাকড়ি বাজারে বিক্রি কইরা সেখান থেকে যেই টাকা উপার্জন হবে ওই টাকাগুলা দিয়ে আমি সামান্য নাস্তার সরঞ্জাম কিনা আমি নাস্তা বানায়া আমার রাসূল আজমকে খাবারটা পরিবেশন করব। কিন্তু আমি যখন জঙ্গলার মধ্যে গেলাম, জঙ্গলার মধ্যে যে লাকড়িগুলা টোকায়া আমি লাকড়িগুলা যখন একসাথে করে রাখলাম, রাখার সাথে 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 হঠাৎ করে লাকড়িগুলা বাঁধার সময় আমি দেখলাম আমার পাশে একটা ভাগ এমন ভাবে হা করে রাখছে, এমন ক্ষুধার্ত বাঘ। আমি লাকড়িগুলা ছেড়ে দিয়ে আমি ইয়া গৌসুল আজম বলে একবার ডাক দিলাম। বাগানের জন্য দুনিয়ার জমিনে বিভিন্ন কুতুব বিভিন্ন গৌসদেরকে নির্ধারণ করে রাখছে। আমার আল্লাহ তাআলা ওই বন্ধুরা বিভিন্ন ভাবে ওই গৌস কুতুবগুলা আমাদেরকে রক্ষা করেন, কিন্তু সকল ক্ষমতার মালিক একজন, তিনি হলেন ওই আল্লাহ। ওই গৌস কুতুবদের মাধ্যমে বান্দাদেরকে রক্ষা করে। কথা কন্যা ঠিক কিনা? উনি বলে আমি লাকড়ির পূজাটা ছেড়ে দিলাম, আমার পাশে যখন দেখলাম ওই ভাগটা হা করে আছে, আমাকে খেয়ে ফেলবে, আমি ইয়া গৌসুল আজম বলে যখন শব্দ উচ্চারণ করলাম আমার শরীরটা কাঁপতেছিল। এমন টাইমে দেখলাম হঠাৎ করে বাতাসের মাধ্যমে ওই একটা লোটা, যেই লোটাটা আমার হাতের মধ্যে দেখলাম, ওই লোটাটা আইসা ভাগের মাথার মধ্যে পড়ছে, আর ভাগটা সেখান থেকে পলায়ন করে চলে গিয়েছে। আমি বুঝতে পারলাম না এই লোটা কোথা থেকে জানি আগমন করলো। তখন ভাগটা যাওয়ার পর ওই লাকড়িগুলো আমি হাতের মধ্যে নিয়ে আমি আবার ওই লোটাটাও আমার এক হাতের মধ্যে নিয়ে আমি আমার বাড়িতে আইসা লাকড়িগুলো বিক্রি কইরা গরম নাস্তা বানায়া আমি আমার রাসূল আজমের দরবারে চলে আসছি। কিন্তু জগতের মানুষ, আমি পরে ওই ওজুর লোটার দিকে তাকায়া তাকায়া দেখলাম এটা তো সেই লোটা, সেই লোটার মধ্যে পানি পুরে আমার রাসূল আজম ওযু করত। হায়রে এবার কাদেমরা বলে আমরা মনে করেছিলাম হুজুর মনে হয় হাতের লোটাটা পানির মধ্যে মনে হয় দিলে আমার ছিল, কিন্তু না না না, আমরা বুঝতে পারলাম রাসূল আজমের কোন মুরিদ যদি পৃথিবীর কোন জায়গার মধ্যে বিপদে পড়ে যায়, আমার আল্লাহ তাআলার রূহানি এলাজের মাধ্যমে আমার রাসূল আজম ওনার মুরিদদেরকে বাঁচায়া দেয়। জোরে জোরে কোন মারহাবা। মনে খুঁজে মাঝি ভান্ডার, মনে খুঁজে মাঝি ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার, আমার প্রাণে খোঁজে মাঝি ভান্ডার, দিলে খোঁজে মাঝি ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার। আইরে নিন্দুকেরা নিন্দা করে, নিন্দুকেরা নিন্দা করে, নিন্দা করা স্বভাব তার, নিন্দা করলে কি ক্ষতি আমার। অনেকে সেটাই না, আরে ভান্ডারি জায়গা ভান্ডারি, আরে বাবা ভান্ডারির টুপি লাগে যদি নামাজ না পড়ে এটা কি ভান্ডারির দোষ নাকি? কথা না কয় না, ভান্ডারির টুপি লাগে যদি নামাজ না পড়ে এটা ভান্ডারির দোষ না। রাসূল আজম ভান্ডারির দরবারের প্রথম তরিকার সবক নিবে 7-6 সবক। কয় সবক? 1 নাম্বার সবক রাসূল আজম ভান্ডারি আদব কি, 2 নাম্বার ঈমান, 3 নাম্বার নামাজ। তাহলে আপনার প্রথম 3 শিক্ষাই তো আপনার কি? আদব, ঈমান, নামাজ। তো ভান্ডারিরা নামাজ পড়ে না কে কইছে? যে নামাজ পড়ে না হ্যাঁ বন্ধ, এর লাগে সব ভান্ডারিরা হাফটা বন্ধ কইব কাম হবে। এজন্য আসে কয় ওরে নিন্দুকেরা নিন্দা করে, নিন্দুকেরা নিন্দা করে, নিন্দা করা স্বভাব তার, নিন্দা
নিন্দা করলে কি ক্ষতি আমার আমার মনে খোঁজে মাঝি ভান্ডার পানে খোঁজে মাঝি ভান্ডার নিন্দা করলে কি ক্ষতি আমার শোনো যত বন্ধুগণ হিন্দুকেরা তোমরা পাবো ভেব না দুশ্মন পান্ডারিরা কেউ বন্ধ করলে এরা কিন্তু এর লগে ঝগড়া করে না আপনারা আসে আমি দেখছি বহুতরারে আমার আব্বা মুজিবুল বসর মাইজ ভান্ডারির ভাইয়া মারহাবা কন্যা আমার দাদু আবার আসছিল মহিন বাবার ভাইয়া আমি আমার দাদুর জি গেলাম আপনি মহিন বাবার মুরিদ সাইফুদ্দিন বাবার কাছে মুরিদ করাইলেন না কা মুজিব বাবার কাছে আমার বাপেরে করাইলেন তো বেটা তুই বুঝতি না এক ফুলের এক গ্রাম আমি তো মহিন বাবার আমলাদের কাছে দইরা মহিন বাবার হয়ে এলেছি এখন আমি আমার ফুতেরে মুজিব বাবার কাছে করাই দিছি যেন সব ফুলের ঘেরাল লইতে পারে মারহাবা আর জোরে কর না মারহাবা শোনো যত বন্ধুগণ হিন্দুকের তোমরা কব ভেব না দুশ্মন শোনো যত বন্ধুগণ হিন্দুকের তোমরা কব ভেব না দুশ্মন হাইরে তরিকতের ধোপার মতো তরিকতের ধোপার মতো পুরে করব পরিষ্কার নিন্দা করলে কি ক্ষতি আমার আমার প্রাণে খোঁজে মাঝি ভান্ডার দিলে খোঁজে মাঝি ভান্ডার নিন্দা করলে কি ক্ষতি আমার আইরে নিন্দুকেরা আমি করে না থাকাতে আমি দাঁড়ায় থাক ওরে নিন্দুকেরা নিন্দা করুক নিন্দুকেরা নিন্দা করুক নিন্দা করা স্বভাব তার নিন্দা করলে কি ক্ষতি আমার কাদেম রমেশের বাণী বলে দিয়েছেন তিনি পান দিয়েছি পীর কদমে যা করেন তিনি কাদেম রমেশের বাণী দলিল লিখেছেন তিনি প্রাণ দিয়েছি পীর কদমে যা করেন তিনি আইরে এসব নিয়ে টানা টানি এসব নিয়ে টানা টানি সেই সব আবার কি দরকার নিন্দা করলে কি ক্ষতি আমার আমার পানে খোঁজে মাঝি ভান্ডার দিলে খোঁজে মাঝি ভান্ডার নিন্দা করলে কি ক্ষতি আমার আইরে নিন্দুকেরা নিন্দা করে নিন্দুকেরা নিন্দা করে নিন্দা করা স্বভাব তার নিন্দা করলে কি ক্ষতি আমার তাহলে গৌসুল আজম মাঝ ভান্ডারির আলাদা পাওয়া ওনারা চক্ষু বন্ধ করলে মুরিদ কোন জায়গায় বিপদে পড়লে সেই খবরও জানে ঠিক কিনা এখন আপনি ঠিক কইয়া ফুক করে রইলেন কিন্তু আপনার এই বিশ্বাসটা অন্তরের ভিতরে ঠিক মতো রাখলেন না যে না এটা কি এটা আল্লাহ তাআলার ক্ষমতা ছাড়া আর কারোর ক্ষমতা নেই আর এই ক্ষমতা তাদেরকে দেয় আল্লাহ এই ক্ষমতা আউলিয়া কেরামরা দেয় কে আল্লাহ তাআলা যদি কোনো ক্ষমতা দেয় আমরা কিছু করার আছে আল্লাহ তাআলা যদি ক্ষমতা দেয় আমরা কিছু করার আছে আল্লাহ তাআলা তো স্বয়ং নিজে ঘোষণা করতেছেন রাসূলের মাধ্যমে আল্লাহ কি ঘোষণা করতেছেন আল্লাহ তাআলা নিজে বলতেছেন জগতের মানুষ শুইনা লও তোমরা যে বলে কি যে তোমরা যদি দুনিয়াতে জান্নাতি ব্যক্তি চিনতে চাও নবী গো জান্নাতি ব্যক্তি কারা আপনি বলেন তো আমার নবী কইতেছে ইজা রাজুলুন দাইফুন মুস্তাদাফুন জু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা বাররা নবী গো কারা এরা কারা পরিচয় নবী কয় কলা রাজুলুন এমন ব্যক্তি দাইফুন দুর্বল মুস্তাদাফুন জু তিমরাইনি যারা দেখলে তোমার ভাল লাগতো না পছন্দ হইতো না লা ইউবাহু লাহু এরা দেখলে তুমি অবহেলা করবা বা তোমার অপছন্দ মনে হবে লাউ আকসামা আলাল্লাহি লা বাররা কিন্তু এই ব্যক্তি যদি কোনো দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে এটা ইবনে মাজাহ শরীফ 303 নম্বর পৃষ্ঠার হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জান্নাতের বাদশা হবে ওই ব্যক্তিগুলা নবী গো তারা কারা বলতেছে ওই ব্যক্তি যার চুলগুলো এলোমেলো শরীর দেখতে দুর্বল মাইজভান্ডার যায় দেখবেন এমন অনেক পাগল রোগ ঘুরে বেড়ায় কথা কোন না ঠিক কিনা আমি আজকের এই জান্নাতের বাগানে যে বসছি আমি এখানে বেশি কোনো কথা বললাম না আমি এই জয় ঘটনাটা বলছি এই ঘটনার মাধ্যমে আপনাদেরকে এটা জানিয়ে দিতে চাচ্ছি যে গৌসুল আজম মাঝ ভান্ডারী ওনারা কোনো অবহেলিত অলি না ওনারা আওলাদের রাসূল কথা বলে না ওনারা কি ওনাদের শানে ওনাদেরকে নিয়ে কখনো কোনো বাজে মন্তব্য করতে সাবধান বলেন হ্যাঁ বলেন আমার কত ঘরে কইবা
আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আজকের মাহফিলে যে সম্মানিত প্রধান অতিথি সাহেব, যে আপনাদের জাতীয় নির্বাহী কমিটি বিএনপির যিনি সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ মাহফুজুল ইসলাম সাহেব, আরাম করে কি এখানে বসতে পারবেন না চেয়ার দিবে? সবাই করি আলহামদুলিল্লাহ। আমি চিন্তা করি আর কি, আল্লাহ তোমরা যে সাহস দিছে, আল্লাহ জয়পুরের ফোলা বাইন্ডে সাহসের লোকে সম্পদ দক, আমিন কয় না? জয়পুরের মানুষের বরকত রহমত সব দক, আমিন কর। আমি আশা করি এরা কখনো বরকত থেকে আলাদা হবে না, আল্লাহ এদেরকে বরকত থেকে মাহরাম করবে না। আমরা এই বরকত এই জয়পুর এলাকায় আসুক, আমরা চাই কি চাই না? জোরে কয় না? ওই বরকত মেইন রুট পর্যন্ত আছে, কিন্তু এই পর্যন্ত রাস্তা অনেক ভাঙ্গা রয়েছে, তো বোঝা গেছে এই পর্যন্ত অনেক ঢুকছে না, তবে ঢুকবো ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কর। তো আলহামদুলিল্লাহ, যিনি সম্মানিত প্রধান অতিথি, যিনি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ মাহফুজুল ইসলাম সাহেব, উনিও উপস্থিত হয়েছেন। বিশেষ করে মাহফিলে যিনি আরো তাকরীর করবেন মাওলানা সৈয়দ আহমদুল হক মাঝভান্ডারী সাহেব, হুজুর আইছে না? হুজুর আয়া পড়ছে। এরপরে আজকের মাহফিলের যিনি চিফ গেস্ট, দেখবেন একবারে বুড়া আয়া হাজির হয়েছে, টুপি মাথা দিয়ে ফামসা পাইতেছে, মাওলানা মুফতি হাসনাতুল্লাহ ফারুকী সাহেব। কিন্তু আয়োজন বইব কথা কইব মিডা মিডা কথা, প্রথম কালা আমার কাছে মনে হইবে যে সুরটুর নাই তো কেমন জানি লাগে। আয়োজন বইব বইয়াই দুই একটা কথা কইব, আর বুড়ার কাছে বেশি ভাল লাগবে, ফলায়নের কাছে যদি একটু কম ভাল লাগে, কিন্তু মনোযোগ দিয়ে যখন শুনবেন তখন দেখবেন সবার কাছে হাফ ভাল লাগে। এই হাসনাতুল্লাহ ফারুকী হুজুরের কাছে শুধু সামান্য কিতাব পড়বার লাগা কুমিল্লা শহরের বড় বড় বহুত হুজুরা বইয়া থাকে, মারহাবা কোন? শুধু কিতাবের আলেম না, শানগাউনের লাগে উনি বেড়া, মারহাবা কোন? আল্লাহ হুজুরেরও হায়াতে বরকত দাও, আমিন কর। আমি আজকে সকালবেলা হুজুরে কল দিছি, হুজুর মাহফিল ঠিক আছে নি? আমার মাইক তো 10টায়। আমি তো ঠিক আছে, যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন হুজুরকেও মূল্যবান তকরির করার তৌফিক দেয়, আমিন করেন। এবং এই জয়পুরের মাঝভান্ডারী যুব কাফেলার ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে এই জান্নাতের বাগানের উসিলায় আল্লাহ যেন এই এলাকা সহ সারা পৃথিবীর যত মুর্দেগান অন্ধকার কবরে প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করে দেয়, চলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমি আমার বয়ানের ইতিটাই না, আপনাদেরকে নিয়ে একটু ইসমে জাতের জিকির করব, চক্ষুটা বন্ধ করে দিয়ে মুহাব্বতে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে। আজান হয় তাহলে স্টপ। বাইরের মাইক ফরক আজান দিলে কি আমি বাইরের মাইক চললো এনে কি করতে পারবো? এনে একজন আজান দিয়ে লাগবে, জামাত নির্দিষ্ট টাইমে হবে, এনে একজন আজান দিয়ে লাগ দিয়া মাইকে মাইকে ডাইরেক্ট মাইকে আজান দেওয়া। না না, আমি আজান দিই সম্মানিত আন্দার ঘরে না ভাই দিয়া
আগাইব রে ওই কবরে নূরের নবী আগাইব রে ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে সারা আইয়ো রে মাওলা আল্লাহ আল্লাহ কেন চিনলে না রে মোহন কেন চিনলে না রে মোহন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কে মোহন মাওলা আল্লাহ 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 কুরআনে কই সিলে তারে নাসি নীলে কই সংসারে কুরআনে কই সিলে তারে নাসি নীলে কই সংসারে নাসি নিয়া মরিয়া গেলে বিফল জীবন কেন চিনলে না রে মোহন আমার গোলামুর রহমান মাঝি ভান্ডারি মাওলানা কে মোহন আমার শফিউল বশর মাঝি ভান্ডারি মাওলানা কে মোহন আমার মজিবুল বশর মাঝি ভান্ডারি মাওলানা কে মোহন আমার নূরুল বশর মাঝি ভান্ডারি মাওলানা কে মোহন আল্লাহ 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 মাঝি ভান্ডারির আজব খেলা বুঝতে পারে কোন পাগলা মাঝি ভান্ডারির আজব খেলা বুঝতে পারে কোন পাগলা সে বুঝে সে পাইয়া গেল কবর হাসর কেন চিনলে না রে মোহন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কে মোহন মাওলা আল্লাহ 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 Allahumma amin Allahumma amin alhamdulillahi rabbil alamin assalatu wassalamu ala rasulihil karim rabbana zalamna anfusana wa in lam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন জয়পুর ব্যাপারী বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে মাঝি ভান্ডারি যুব কাফেলার ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে ইসলামী সুন্নি মহা সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে ওলামায়ে কেরাম দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা বোনেরা গুনাহ মাফ পাওয়ার আশায় আজকে মুনাজাতের মধ্যে দুইখানা হাত বাড়াইছে গো আল্লাহ দয়াল রে যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরা রে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও এগো আমার এই জয়পুর এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দাও গো মা আমরার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরিয়া দিবে না আল্লাহ
আমরা তো এই এলাকার চিরস্থায়ী বাসিন্দা না, একদিন অন্ধকার কবরে চইলা যাব সাদা মার্কিন কাপনের কাপড় পইরা। আল্লাহ, আমরার মতো কত মানুষ অন্ধকার কবরে শুইয়া রইছে। আজকে জয়পুরের সুন্নি মুখা সম্মেলনে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে। এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। মাবুদ, কে জানি গাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। আল্লাহ, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, এমন মা দুঃখিনী যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব কইরা দাও। আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো। বিশেষ করে আজকে জয়পুরের জমিনে এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার পুরুষ ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশেষ করে আয়োজনে অনেকের নাম এখানে উল্লেখ আছে। আল্লাহ, প্রত্যেকরে তুমি কবুল ও মঞ্জুর করো। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ আমার প্রবাসী ভাইদের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও। প্রবাসীদের কামাই রুজি হায়াতে মানে সম্মান ইজ্জতে বরকত দান করো। আল্লাহ, মাইজভান্ডারি যুব কাফেলার ত্রিবার্ষিক সম্মেলনে যার উপর যেই যেই দায়িত্বগুলা পড়বে, তরিকতের খাদেম হিসেবে ওই দায়িত্বগুলা পালন করার তৌফিক দান কইরো। এই জয়পুরের মধ্যে তোমার খাস রহমত বরকত দান কইরো। বিশেষ করে আল্লাহ, যত উলামায়ে কেরাম শেষ পর্যন্ত কথা বলবে, প্রত্যেকের জানে মানে ইজ্জতে সম্মানে পরিপূর্ণ শক্তি দান কইরো। আল্লাহ, আমার জাহিদ হাসান প্রলয় ভাই, উনি বিদেশ থেকে দোয়া চাইছে, ওনার সহপাঠী সহ অনেকে জয়পুর এলাকার মধ্যে অবস্থান করতেছে, তাদের প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করো। অনেক ভাইরা কষ্ট করে বাতাকান্দি থেকে আগে আনছেন, আল্লাহ তাদেরকেও তুমি কবুল ও মঞ্জুর করো। গৌসুল আজম মাইজভান্ডারী নুরানি নেক নজর সোহবত তাদের সিনার মধ্যে দান করো। আল্লাহ, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত কইরা আমাদেরকে মরণের আগে বারবার মক্কা মদিনার তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ওযু করে, যাদের ওযু নাই মসজিদে চলে যান। আলহামদুলিল্লাহ, মাওলানা কারি শামীম হুসাইন রেজা আল কাদরি সাহেবকে মাইজভান্ডারী যুব কাফেলার পক্ষ থেকে এবং অত্র এলাকার সকল জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং দোয়া এবং শুভেচ্ছা